দোস্ত তাড়াতাড়ি কর না দোস্ত, সন্ধ্যা হয়ে যাবে তো। এই বেটা তাড়াতাড়ি কি? হ্যাঁ, আমি এখানে কি করতেছি? প্ল্যান করতেছি। প্ল্যান করা ছাড়া কোনো কাজ ঠিকঠাক মতো হয়? জানোস না তারা মানে হারা। জানি তো কি আমার প্ল্যান করতেছে। মনে হইতেছে আমরা যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার জন্য ফাইটার প্লেন কিনতে যাইতেছে। এটা যুদ্ধই, শান্তির জন্য যুদ্ধ। যা বুঝোস না তা নিয়ে পটপট করিস না। যা 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 আউট। গম দশটাছে কোথায়? এই বেটা বাসার ভিতরে মুজা করে ঘুরোস কেন? যা মুজা খোল, মুজা খুলে পা ধুয়ে রাখ। আমার প্ল্যান শেষ হবে তারপরে ডাকবি, এর আগে তাড়াহুড়া করবি না। মানুষ কয় যুদ্ধ নয় শান্তি চাই, আর এ কয় শান্তির জন্য যুদ্ধ চাই। সত্যি কি গন্ধ আসছে? পা ধো, পা ধো, যা যা যা। মামা মামা ডাইনে যাও, ডাইনে 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 ডাইনে। বাই 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 বাই। ডাইনে ডাইনে যাও না, ডাইনে যাও। যাও যাও সোজা 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 সোজা। হ্যাঁ হ্যাঁ। কি হলো মামা, দাঁড়াইলা কেন? এই মামা আপনি কোন দিক দিয়ে যাবেন বলেন তো, আমরা ডিসাইড করেন আগে। মামা তুমি তোমার মতো যাও তো। এই মামা মামা মতো যাবে মানে? প্ল্যান মান কে, তুই না আমি? হ্যাঁ আমি প্ল্যান করে আসছি কোন কোন রোডে যাইতে হবে, সেই রোডে যাইতে হবে। মামা তুমি ডাইনে যাও। এই মামা এই দিকে কোনো জ্যাম নাই, ঠিক আছে? আমি আপনার লয়ে যেতেছি, হ্যাঁ কোনো টেনশন নিয়েন না। আরে তুমি গেলে তো হবে না, আমার কাছে তো সব প্ল্যান করা আছে, কোন কোন রোড ফাঁকা আছে। তুমি ডাইনে দিয়ে যাও, ডাইনে দিয়ে যাও। আরে মামা আমগো মাথায় এই ঢাকা শহরে পুরো ম্যাপটাই ছাপা আছে, ওইসব গুগল ম্যাপ ট্যাপ আমগো লাগে না। হ্যাঁ ম্যাপ যদি ছাপা থাকতো তাহলে উবার চালাইতা, সিএনজি নিয়ে পড়ে থাকতো না। আমি যেভাবে বলি সেটা করো, ডাইনে যাও। দোস্ত তুই দয়া করে থামবি। মামা তুমি তোমার মতো যাও তো। তুই থাম। এই তোর প্ল্যান করতে করতে সন্ধ্যা গেছে, এখন রাত হইতেছে, এরপরে ভোর হবে। ভোর হবে? তুই দেখ 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। আর ওই মামা তোরে নিয়ে গেলে ভোরের আগে পৌঁছাইতে পারবে না। মামা তুমি যাও। আপনি যে রাস্তায় কইতেছেন যাইতে, ওই রাস্তায় যে জ্যাম হয় আপনি কিন্তু ডাবল ভাড়া দিতে হইব গেলাম। ডাবল কি? তোমার 3 ডাবল ভাড়া দেবো। তুমি যাও তো। কি দেখছিস পুরো ফাঁকা রাস্তা। চারপাশে ছিটিয়ে দিতে হবে, সবাই মারা যাবে। না না সবাইকে মারতে হবে না তো, শুধু মশা মরলেই চলবে। ব্রো আমি ওটাই বুঝিয়েছি। যা বুঝিস না এনে কথা বলিস কেন? হ্যাঁ তুমি মশারে হালকাভাবে নিচ্ছে না, মানুষের মতো শক্তিশালী হিসেবে নিচ্ছে, তাহলে না ফাইটটা হবে। এক্স্যাক্টলি। শোন, মশারে আমরা ছোটোভাবে নেই বলে তো এইসব ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া এগুলো বাইরে যেতেছে, আর কমতেছে শান্তি। এই যে শান্তি, সেই সকাল থেকে শান্তি শান্তি করতেছিস, আসলে শান্তিটা কি? ঘুম, শান্তির ঘুম। মশার কামড়ে শান্তিতে ঘুমাতে পারছি না বলেই তো এখানে আসা। আচ্ছা ব্রো, আপনার এই শান্তিটার দাম কত? ও 100 টাকা? বেশি হয়ে যায় তো। এই বেটা নাকি মুলার দোকান পাইছ? হ্যাঁ তুমি একজন বিজ্ঞানী, তোমার মেধার দাম দিবি না? এ তো মশা মারতে যাও না, মনে হচ্ছে কামান ফিট করে। 500 টাকা দিই। 1000 টাকা দিয়ে দেয়। একটু কম রাখেন। ভালো কাজে নো ডিসকাউন্ট। কাজ হবে তো? কাজ হবে, অনেক বড় বিজ্ঞানী, আমি প্ল্যান করে বের করছি। চল চল। মশা লাল করে ফেলেছে। এই শালা রনি, এটা কি ওষুধ আনছস? মনে হচ্ছে ড্রেনের মধ্যে ঘুমাইছি। মশা মার।
তুই বড় রাত দুপুরে কি সিলে শুরু করছিস? তুই ঘুমাইতে পারছ না? আমি তো কত শান্তিতে ঘুমাইতেছি। ঘুমা ঘুমা। 1000 টাকায় নষ্ট। এখন কেমন লাগে? মশা কামড়াইতেছে না? দোস্ত, আমার মনে হয় কি ওই বিজ্ঞানী ওর বাপের কাছ থেকে ফর্মুলা নিছে। আমার রিসার্চ আর প্ল্যানিং এটা তো ভুল হইতে পারে না, অসম্ভব। আমি প্ল্যান করে দেখছি ওর সাকসেস রেট 100%। সবাই ভালো ভালো রিভিউ দিছে। এক্ষেত্রে ভুল কেন হবে? আমি চিন্তা করে কি বের করলাম জানিস? কি? এই ফর্মুলা ওর বাপের কাছ থেকে নিছে। নয়তো এরকম হইতে পারে না। মশা তো দিন দিন শক্তি বৃদ্ধি পাইছে, বুঝছ না? এই যে করোনা ভাইরাস কি করে, দিন দিন চেঞ্জ হয়, শক্তি বৃদ্ধি পায়। টিকা দিছোস, এখন টিকা কাজে লাগে, আবার নতুন টিকা দেওয়া লাগবে। তো এই ফর্মুলায় নতুন নতুন কিছু অ্যাড করতে হবে যাতে এখন যে মশা, শক্তিশালী মশা, এরা মারা যায়, বুঝছস? তুই কোনো টেনশন করিস না। আমি প্ল্যান করে রিসার্চ করে বাইর করতেছি যে এই ওষুধের মধ্যে কি কি দিলে এই ওষুধের শক্তি বৃদ্ধি পাবে, আর এখনকার যে মশা, এই মশাগুলো মারতে পারবে। ঠিক আছে, তুই রিল্যাক্সে থাক, ঘুমা। আমি ঘুমাইতেছি। তোর পিলানের আমি গুষ্টি কিলাই দে, চাদর দে শালা। একটা কথা কবনি দে শালা দে। আর তুই একাই যদি চাদর নিয়ে যাস, তো মশা কি আমার আত্মীয় নাকি? আমার কামড়াবে না? তুই প্ল্যান করতে থাক। প্ল্যান তো সকালবেলা করবো, তুই দে একটু। তুই এখন প্ল্যান কর যে মশা মানুষকে কামড়ায় না, সেটা বাইর কর। সেটা বাই করবো না, কালকে সকালবেলা বেড়াই, এখন রাতের বেলা একটু ঘুমাই। চাদরটা একটু দে শালা। একটা বার যদি ওই চাদর টানিস, তোরে কিন্তু ওই ওষুধ একদম পানি দিয়ে গুলায় ঢাইলে খাড়াই ফেলাবো। আচ্ছা, ঘুমা। চলো, ডিস্টার্ব একটা প্ল্যান বানাইছে, কর প্ল্যান কর। তুই কি মনে করছো মশার কামড়ের ভিতরে কেমনে ঘুমানো যায় এই প্ল্যান আমি করতে পারবো না? এখনই বাই করতেছি। কর। আঙ্কেল, আপনি টেনশন করেন না, এখন চলে আসছে। মা, বাবা, তোমরা হঠাৎ কিছু না জানায় ফোন তো দিবা? কি কইছিস? ফোন দিলে ফোন ধরিস না, মেসেজ দিলে মেসেজের উত্তর দিস না। আঙ্কেল আন্টি আসছে। কাজের মধ্যে ছিলাম, আমরা শেষ করে তো আসতে হবে। শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? তোর মা তোর জন্য তার বন্ধুর মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছে। মানে? আকাশ থেকে পড়ে কি হলো? তোর বিয়ে এভাবেই দিতে হবে। তোর প্ল্যান করে বিয়ে করতে করতে তুই বুড়ো হয়ে যাবি। আমার কিন্তু মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আরে কি বলো তোমরা এগুলা? হুট করে এসে বললো বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে? হ্যাঁ, আমি প্ল্যান করা ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যাই না। আর বিয়ে একটা কত বড় ব্যাপার, এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে এসে বললা আর বিয়ে করে ফেলবো? আমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে না? শোন, তোকে কিচ্ছু করতে হবে না, সব কিছু আমরাই করব। রাইট। এইটা বললে হবে না। আমি কি এতদিন বসে আছি? হ্যাঁ, আমি মেয়ে খুঁজি নাই, আমি মেয়ে খুঁজছি, কিন্তু আমার পছন্দ মতো মেয়ে পেতে হবে তো। আচার আচরণ কেমন এটা বুঝতে হবে না? আমার একটা চেক লিস্ট আছে, ওই চেক লিস্ট অনুযায়ী যতদিন আমি মেয়ে না পাবো ততদিন আমি বিয়ে করছি না। ওকে? শোন রনি, তুই যখন এখনো বিয়ে করতে পারিসনি, আগামীতেও তুই বিয়ে করতে পারবি না। একদম ঠিক বলছেন আঙ্কেল, ওর সব প্ল্যান কিন্তু ভুয়া। জানো, তোমার আন্টি আর আমি একটা প্ল্যান করেছি। আমার ছেলে যদি বিয়ে করতে না পারে কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু তোমার বন্ধুকে আমরা ত্যায্য করবো। না না আঙ্কেল, আপনি তা করবেন না। একটা কাজ করেন, ওরে ঘাট ধরে বাড়িতে নিয়ে যান, নিয়ে যেয়ে জোর করে একটা বিয়ে দিয়ে দেন। ওর প্ল্যানের অত্যাচার থেকে তাহলে আমিও বাঁচি আঙ্কেল। এই প্ল্যান কিন্তু আমারই। তোর বাবা বলেছে হয় বিয়ে না হলে ত্যায্য পুত্র, এই দুটোর একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 6 মাস সময় দাও। আমি 6 মাসের মধ্যে আমার পছন্দ মতো মেয়ে খুঁজে বের করে বিয়ে করবো। শান্তি? ওকে, তাহলে তোকে আমরা 6 মাসের সময় দিলাম। এই 6 মাসে যদি তুই নিজের পছন্দ মতো বিয়ে করতে না পারিস, তাহলে কিন্তু এই 6 মাস পর আমাদের পছন্দ করা মেয়েকেই তোর বিয়ে করতে হবে। এই বিয়ের ভূতটা কিভাবে জুটো তোমাদের মাথার ভিতরে? তুই বলছিস না কিছু? না, আমি দেবো কেন? আমার নিজের বিয়ের কথাই তো আমি বলি না, তো তোর কেন বলবো? শোন, তুই ঠান্ডা মাথায় আস্তে ধীরে প্ল্যান কর। আমরা গিয়ে তোর খালার বাড়িতে যাচ্ছি, সেখানে আমাদের দাওয়াত, রাতে থাকবো। শোন বাবা, জি। তুই তোর বন্ধুকে দেখে রাখিস। জি আন্টি। রনি, যাচ্ছি। আর রবি, জি আঙ্কেল। ও যদি তোমার সাথে খারাপ আচরণ করে, শুধুমাত্র আমাকে একটা টেক্সট দিবা। জি আঙ্কেল। 6 মাস দিয়েছি না, 3 মাস হয়ে যাবে। আঙ্কেল একটা সালাম করতাম। না না, ঠিক আছে ঠিক আছে, 6 মাস, কথাটা মনে রাখবা। মনে আছে, এতবার বলা লাগবে। আসো। আন্টি দোয়া করবেন। হ্যাঁ।
বহুত লাফাইছিস তো বাবার সামনে, তোর তো লাগতেও করতেছি না। বন্ধু দিব বল শোন, কিছু কম না, কিন্তু আমার একটা কাজ তো করে দিতে হবে। এই 6 মাসের মধ্যে যেমনি পারিস আমার পছন্দ মতো মেয়ে বের করবি খুঁজে। এটা যদি না করস তোর কিন্তু খবর আছে। আমি তোর চেক লিস্ট দিয়ে দেবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব জায়গায় খোঁজ লাগাবি, ঠিক আছে? ওই চেক লিস্টের মতো যেই মেয়ে মিলে যাবে সাথে সাথে ছবি নিয়ে আসবে আমার কাছে, ছবি আর নাম্বার। ওকে ওকে, এর মধ্যে আমি রিসার্চ করে বাকি প্ল্যান কি কি আছে সব তোর জানাবো আপডেট। কোনো টেনশন নেই। ঠিক 6 মাসের আগে কয়েকদিনের মধ্যেই তোমার সামনে তোমার চেক লিস্ট অনুযায়ী এইভাবে সামনে দিল সুন্দর সুন্দর মায়া। চাপা মারিস না, কথাটা মনে রাখিস, কালকে থেকে মাঠে নামবি। তোরা তো খুশি আর কে, যা যা সামনে যা। আঙ্কেল বাদ দিয়ে গেছে। যাইতে গেছি তোরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি চাচা, ভালো আছি চাচা। চাচা আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কথা? জি চাচা। তো বলো বলো, বলে ফেলো। চাচা আপনার ওই মায়ের বিষয়ে কথা ছিল। আমার মায়ের বিষয়ে কথা? জি চাচা, আপনার মায়া তো বড় হইতেছে, বিয়ে সাথে দিবেন না? আমার মায়ের বড় হয়েছে, তা আমার মায়ের বিয়ে নিয়ে তোমার এত টেনশন কেন? তুমি কি বিয়ে করবা নাকি? কি যে কন্যা চাচা, আমি না চাচা, আমার ওই বন্ধু রনি। রনি? ও প্ল্যানম্যান রনি না? জি চাচা, জি জি জি। কোনো অসুবিধা নাই, তোমার বন্ধুরে নিয়ে কালকে আমার বাসায় চলে আসো, ঠিক আছে? জি চাচা। আমার বাসার যে কাজের মেয়েটা আছে না? না না, কাজের মেয়ে লাগবে না তো, আমাদের কাজের মেয়ে আছে। আরে আমার বাসার কাজের মেয়েরে আমি আমার নিজের মেয়ের মতো মানুষ করছি, বুঝছো? আমি চিন্তা করছি তোমার বন্ধুর সাথে আমার ওই কাজের মেয়েটার বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে কিন্তু কথা ওইটাই রইলো, কালকে তোমার বন্ধুরে নিয়ে আমার বাসায় চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ চাচা ফাজিল চাচা। আরে ভাই, কলিকাতা হারবাল নাকি? ভাই কলিকাতা হারবাল হবে কেন? আরে ভাই, পাবলিক টয়লেটের সামনে তো মানুষ কলিকাতা হারবালই লাগায়। ইস, মনে হয় দেখে ফেলেছে, যাই। লোকটাকে সুন্দর লাগতেছে না? এই যে ভাইয়া, একটু এদিকে আসেন, শুনেন। জি বলেন। আপনি এখানে কি করতেছেন? ওই আমার একজন পরিচিত থাকে তো, তাই দাঁড়ায় আছি। ও আচ্ছা, লেডিস হোস্টেলে আপনার কেউ থাকে তাই না? জি 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 জি। আচ্ছা, কি নাম? নাম আছে একটা, হবে নাম আছে। ও আচ্ছা, ঠিক আছে। পেছন গেটে থাকে তাই না ভাইয়া? হ্যাঁ, পেছন গেটে পেছন। আপনার অনেক পেছন গেটটা খুব পছন্দ না ভাইয়া? না ঠিক আছে, সামনের গেটটাও চলেন না, সামনের গেটটাও দেখে আসবেন। না আরেকদিন যাব। না 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 না, না চলেন, ভাইয়া, চল চলেন, চল। চলেন। আরেকদিন, আজকে না আরেকদিন যাব। Please, আরে না, চলেন না ভাইয়া, চলেন। আরেকদিন আরেকদিন। আপা কি করেন? আপা মাফ করে দেন। তুই যাবি না মানে? আপা 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 মাফ করে দেন। আরে না, কোনো প্ল্যানে কাজ হচ্ছে না, 3 মাসের মধ্যে মেয়ে ঠিক করে ফেলতে হবে। ব্যথা বেশি পাইছিস? তুই কথা কইস না তো, বালিশটা দে। কি কস, বন্ধু বান্ধবের জন্য একটু মাইর খাবি, ব্যাপার না। শোন বন্ধু, তোর এই প্ল্যান মতন না আমি আর কোনো কাজ করতে পারবো না, মার মুড়ো খাইতে পারবো না। শোন, একটা কাজ কর, আমার কাছে তোর প্ল্যান মতন একটা সুন্দর মায়া আছে, দেখতে পারিস। তাই মেয়ে পাইছিস? কে? এই যে দেখ, সুন্দর আছে, দেখ।
মোটামুটি চলে। ওই মোটামুটি টোটালমুটি না, এটারে তুই 100% বানাই না। চেকলিস্ট অনুযায়ী সবই ঠিক আছে। চুলটা সুন্দর, চোখটাও সুন্দর, ঠোঁটটা যদি একটু বাঁকা হইতো না আরো সুন্দর লাগতো। বন্ধু, তোমার মনের মতন ডিজাইনারের মতন না বেবি পাওয়া যাইতে পারে, কিন্তু বউ কিন্তু আজকাল পাওয়া যায় না। তোমার মনের মতন যদি একটা বউ পাইতে হয় তাহলে তোমার কি করতে হবে? একটা বেবি আনতে হবে, সেই বেবিটারে পাইলা পুইসা বড় করতে হবে, বড় কইরা বউ বানাইতে বানাইতে তুমি বন্ধু মইরাও যাইতে পারো। একটা কাজ করো বন্ধু, এই যেটা তোমার দিছি এটাই তুমি পটানোর ব্যবস্থা করো, দেখো ম্যানেজ হইলেও হইতে পারে। তুই বেটা অল্পতে হাল ছেড়ে দেস। হ্যাঁ, এত সহজে হাল ছাড়লে হবে? প্ল্যান থাকলে ঠিকঠাক মতো সব সম্ভব, চেকলিস্টের প্রত্যেকটার সাথে মিলানো সম্ভব। এটা মোটামুটি অনেকগুলোই মেলে, তুই একটা ঝামেলা ছাড়া, তবে ঠিকঠাক আছে মনে হয়। তা সমস্যা নাই, তাহলে এটারাই পটাবো নাকি? হ্যাঁ, এটারে পটাই। পটানো কোনো বিষয় না, আমার কাছে হুমায়ুন আহমেদ থেকে সালমান খান সব রিসার্চ করা। বন্ধু, তুমি এই সাহিত্য হলিউড বলিউডের কথা কয় না, বাংলাদেশের সিনেমা বাপ্পারাজ আছে না, সেই নায়কের মতন হইতে পারো। আরে বেটা, বাপ্পারাজের কাছে কি আমার মতো প্ল্যান আছে? আমার কাছে সব প্ল্যান করা। দেখবি মেয়েরে প্ল্যান করে ঠিকঠাক পটায় ফেলবো। হ বন্ধু, তোর পা দোকান ধরি পটাই ফেল তাড়াতাড়ি। তুই নাম্বারটা দে। সত্যি লেখ বন্ধু, 0-1-3 শাবাশ। সরি দোস্ত। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি 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 কে কে প্ল্যানম্যান প্ল্যানম্যান প্ল্যানম্যান। কি অদ্ভুত, কি আপনি কাকে চান? আপনাকে চাই। মানে কি বলছেন এগুলা? না না, মানে বদি বদি, এটা বদির নাম্বার না? আমি বদিকে ফোন দিয়েছিলাম। না তো, এটা তো কোনো বদির নাম্বার না। আর বাই দ্য ওয়ে, আপনি একই কথা বারবার বলছেন কেন? না মানে আমি আসলে আমি ওই না, ঠিক আছে রাখি রাখি তাহলে। হ্যাঁ, আমি মনে হয় ভুল করে ফোন দিয়ে ফেলছি। এক্সকিউজ মি, আপনি বদিকে না, আপনি অ্যাকচুয়ালি ফোনটা আমাকেই করেছেন। আর আপনি কি জন্য ফোন করেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিভাবে বুঝলেন? আসলে সুন্দরী আনমেরিড মেয়েদের এরকম ফোন অনেক আসে, আর অ্যাকচুয়ালি আমার এরকম ফোন অনেক বেশি আসে, আর আমি এগুলোতে ইউজ টু হয়ে গেছি। আপনি যখন বুঝেই ফেলেছেন, আমি আসলে আপনাকে ফোনটা দিয়েছিলাম। আমরা কি কালকে দেখা করতে পারি? না সরি, আমি তো আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি যদি আপনার সাথে দেখা করি তাহলে পৃথিবীর সব অবিবাহিত পুরুষদের সাথে আমার দেখা করতে হবে। আচ্ছা, তাহলে ওই অবিবাহিত ছেলেদের শাড়ির মধ্যে কি আমি প্রথম হতে পারি? আচ্ছা, আমি ভেবে দেখবো, আমি এখন ব্যস্ত, বাই। কেটে দিল। শিট, প্ল্যানটা কাজেই লাগলো। নতুন প্ল্যান করতে হবে। কাল দুপুর 12টায় পার্কের সামনে দেখা করতে রাজি হয়েছে, কিন্তু প্ল্যান তো কাজ করলো না। রাজি হয়ে গেল, যাক রাজি হয়েছে, এটাই অনেক কিছু। হাই। আরে কে আপনি? আমি রনি, ওই যে গতকাল রাতে কথা হয়েছিল। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা আপনার জন্য। আমার জন্য মানে? আমি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? না। তাহলে ফুল দিলেন কেন? দিতে হয় এই কারণে। আর ওইটা কি? হ্যাঁ, এটা গিফট। গিফট? গিফট না ঘুষ? ঘুষ দিয়ে কখনো মেয়েদের ইমপ্রেস করা যায়? না না, ঘুষ কেন হতে যাবে? আমি রিসার্চ করে দেখেছি মেয়েদেরকে গিফট দিলে মেয়েরা খুশি হয়, এই জন্য তো প্ল্যান করে এগুলো এনেছিলাম। এরকম জঘন্য এক আপনি কোথা থেকে করলেন? যত সব ফালতু প্ল্যান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ, আপনার কোনো গিফট নিতে হবে না। হ্যাঁ,
প্লিজ যাবেন, আমাকে একটা চান্স দিন। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্ল্যান করে ঠিক করেছি ওইখানে আপনাকে খাওয়াবো। প্লিজ চলুন না। ওটার মেনুটা দেখি। আরে মেনু লাগবে না, আমি জানি তো এখানে বেস্ট ফুড কোনটা। আমি আসার আগে তো প্ল্যান করে আসছি যে আমরা কোনটা খাবো কোনটা খাবো না, বুঝছো না? আমি অর্ডার দিয়ে দিচ্ছি লইট্টা বুস্তি পাতা বুস্তব আর স্টালিয়ানি আনি, এই দুইটা নিয়ে আসেন। সরি স্যার, বুঝিনি। আপনার কাগজ কলম দেন। আপনার ম্যানেজারকে দেখান, উনি বুঝবে। থ্যাংক ইউ। নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, এই কি বললে তুমি? লিস্টটা খেয়ে দেখো, অনেক ভালো রিভিউ। ও আচ্ছা। আমি তো যেই সেই জিনিস তোমাকে নিয়ে খেতে পারি না। ও এই খাবার চলে আসছে। সো কালারটা কত সুন্দর, টেস্ট করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না না কি ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? এইটা আপনার আতা পোস্ত, মাথা পোস্ত, পাতা পোস্ত? না, লইট্টা বুঝতো পাতা বুঝতো। হোয়াট দ্য হেল ইজ দিস? রিভিউ আমি ভালো ছিলাম তো আসলে, এই কারণে বুঝি না এইরকম খাবার। মামা 10টা দেন তো। আরওয়াল ভাই, আপনি? কি রে, চিনোস নাকি? আরে তোরে কইছিলাম নয় দিন পাবলিক টয়লেটের সামনে। ও আরে আরওয়াল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? মানে আপনি চা খান? চা না, আমরা তো মাত্র খাইলাম, আপনি খান না? এই মামা, বাইরে একটা চা দাও তো। তাহলে বিলটা আমি দিই, আপনারা যখন খাইছেন। বিল দিবেন? হ্যাঁ আমি দিই। আচ্ছা দেন। এই মামা, মামা বিলটা রেখে দিও। আমি দেব। বিলটা রেখে দিও। আয়শা, বিল দেন। ভালো দেখেন হবে। আল্লাহ হাফেজ। আয় মামা। মামা বিল কত? 810 টাকা। কি এত কেন? কি খাইছো ওরা? সিগারেট এটা এগুলি নিছে। মামা তুমি আগে বলবা না এত টাকা বিল হয়েছে? আপনার না বললেন? তাই বলে একটা মানুষকে এরকম ভাবে বাস দেয় কেউ? আচ্ছা ঠিক আছে। ফাজিল চ্যাংড়ারা। হ্যালো, কি ব্যাপার? আপনি সারাক্ষণ আমাকে ফোন দিয়ে যাচ্ছেন কেন? আনসি আমি প্লিজ সরি, আমি বুঝতে পারি নাই আসলে এরকম আর কখনো হবে না। ও তাই? হ্যাঁ, আমি আপনাকে কালকে বাঙালি খাবার খাওয়াবো। শোনেন, আমি আপনার সাথে কোথাও যাব না, আর আপনার দেওয়া কোনো খাবারও খাবো না, এমন কি বাতাসও খাবো না। এত রাগ করার কি আছে? আমি বললাম তো এমন আর হবে না। ফালতু একটা খ্যাপ। হ্যাঁ, সারপ্রাইজ পেয়ে গেছি। সারা রাত প্ল্যান করে কাল আমি নিজে ফোন কিনে তোমাকে গিফট করবো। হাই। হাই। কি ব্যাপার, এত জরুরি তলব? আপনার চোখ এরকম হচ্ছে লাল কেন? আপনি কি কিছু খেয়েছেন? আমি ওইসব জিনিস খাই না আসলে। আপনি নাকি একটা ফোন কিনতে চেয়েছেন, তাই সারা রাত ধরে প্ল্যান করে রিসার্চ করে আপনার জন্য এই ফোনটা কিনে এনেছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ফোনটা কিন্তু অনেক ভালো, স্ক্রিন রেজলিউশন, ব্যাটারি খুবই উন্নত মানের। আপনি একদিন চার্জ দিলে 3 দিন চার্জ থাকবে। আপনি ইউজ করে মজা পাবেন। বাহ, জোস। কাল দেখা হচ্ছে আবার। শিওর।
ন্যান্সি 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 ন্যান্সি। হ্যালো, ফোন কেমন চলে? ভালো। ভালো তো হবেই, প্ল্যান করে কিনছি না তোমার এই ফোন কেনার জন্য। আগে থেকে এমনভাবে প্ল্যান করছি খারাপ হওয়ার কোনো চান্সই নাই। মানুষ তো প্ল্যান ছাড়া অনেক কিছু কিনে ঠকে, বুঝছো না? আর তুমি তো আমার একটা থ্যাঙ্কসও দিলা না। থ্যাঙ্কস। এইভাবে থ্যাঙ্কস দিলে হবে না, দেখা করে ট্রিট দিতে হবে। সেম প্লেস সেম সময়, দুপুর 12টা। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি এখন কি করবা? একটা কাজ করো, তোমার ফোনে একটা সিরিজ দেখো। তোমার ফোনে যে রেজুলেশন দেখে অনেক মজা পাবা। আমি আগে থেকে ঠিক করে রাখছি তুমি কোন সিরিজটা দেখবা, বুঝছো না? অ্যাডভান্স তো। জানি। কি সিরিজ? সিরিজটার নাম হচ্ছে উগান্ডা না পোল্যান্ডের একটা সিরিজ। দাঁড়াও, আমি তোমাকে টেক্সট দিয়ে দিচ্ছি লিঙ্কটা, হ্যাঁ দেখে ফেলো। সত্যি ভালো হবে তো? আরে ভালো হবে মানে আমি বলছি না, খুব ভালো। চলো একটা কাজ করি, আমরা একসাথে আজকে এটা দেখি, হ্যাঁ? তাহলে কালকে এটা নিয়ে ডিটেইল আলোচনা করা যাবে। আমার ফ্রেন্ডও বলছে এটা খুব ভালো হয়েছে। ও আচ্ছা। আর শোনো, ফোনটা 10 ঘন্টা চার্জ দিয়ে রাখবা, ঠিক আছে? নতুন ফোন চার্জ দিতে হয়। 10 ঘন্টা? আচ্ছা, তাহলে কালকে দেখা হচ্ছে, হ্যাঁ? বাই। যে না একটা ফোন 10 ঘন্টা। ন্যান্সি, সমস্যা কি? কি হয়েছে? আমি জ্বর আসলাম, তুই লাভ দিলি কেন? আমার অসুস্থ? ঠিক আছে। আরে আমি ঠিক আছি, কিসে অসুস্থ? দুপুরে কিছু খাইছস? খাইছি বেটা। শোন, তোর জন্য ন্যান্সিরে পাখি তোর আসল কথাই বলতে দিচ্ছে, উল্টা পাল্টা কি বলতেছিস তুই এগুলা? কি বল? ন্যান্সি তো মনে কর মোটামুটি লাইনে নিয়ে চলে আসছে। ভালো। বাকি প্ল্যানগুলো ঠিকঠাক মতো হইলেই ন্যান্সি আমার। বাহ, খুব ভালো। তো কি করছিস? হ্যাঁ, ওরা তো ফোন কিনে দিছি। তারপরে কি করছে জানিস? কি করছিস? আজকে ওরা একটা সিরিজের লিঙ্ক দিছি, ওই সিরিজ ও দেখবে, আমি দেখবো। কালকে আবার ওই সিরিজ নিয়ে আলোচনা হবে। বাহ, দারুণ। কি সিরিজ? নাম কি? ওই যে তুই বললি না পোল্যান্ডের একটা সিরিজ, ওইটা দিছি। ওই সিরিজ তো আমাদের জন্য, মেয়েদের জন্য না। হ্যাঁ, ওটা সিরিজের আবার ছেলে মেয়ে কি সবাই দেখতে পারে। দোস্ত, আসলে ওইটা তো অ্যাডাল্ট সিনে ভরা। আল্লাহ জানে নেন্সি কি না কি যে ভাবে। অ্যাডাল্ট সিনে ভর্তি মানে? এই তুই এটা আমার রেফার করছিস, তুই আমার বলছস? হ্যাঁ, এই জন্য তো কই তুই খালি সিরিজ দেখার পর বারবার খালি বাইরে যাস কেন? আরে আমি তো তোরে দেখতে দিছি, আমি কি ওরে দেখতে দিছি নাকি? আমার এটা জানাবি না, প্যাস লাগাইছস। আল্লাহ, কি করলি তুই? এরা ফোন তো বন্ধ, ফোন তো ধরে না। সমস্যা নেই। এখন ও যদি আমার দেখে, ও কি মনে করবে? আমার তুই কি প্যাস লাগাইলি? আঙ্কেলকে ফোন দিব। এই দাঁড়ান 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 দাঁড়ান, ধরেন। আপনার ফোন সারা রাত বন্ধ ছিল কেন? আমি সারা রাত ধরে ট্রাই করেছি, সকালে ফোন খুলেছেন, ব্যাপারটা কি বলেন তো? ফোনটা বন্ধ থাকা স্বাভাবিক না? কি হয়েছে জানেন? আপনার ফোনটা কালকে চার্জে দেওয়ার পরে ফোনটা ব্লাস্ট হয়েছে, আর এই যে আপনার ফোন নেন। ও, তার মানে আপনি কিছু দেখতে পারেননি? কি? উফ, আপনার সাথে না কথা বলার কোনো রুচি আমার নেই। না, আমি দোকানদারকে ধরবো, বুঝছেন? ওর দোকান আমি ভাঙবো। ও আমাকে বাজে একটা ফোন দিছে, ওর কত বড় সাহস! এই এই, আপনারই সমস্যা, আপনি সবকিছু কেন দেখে নিয়ে আসতে পারেন নাই? আপনি বুঝেন না সবকিছু? আমি সারা রাত ধরে প্ল্যান করেছি, আমি রিসার্চ করছি, আমার প্ল্যান কখনো ভুল হতে পারে না। আপনার প্ল্যান, আপনারা আমি এখন কি করব? আপনারা আমি মাথা ফাটাই দিব পুরো। আচ্ছা, আমি এখন ক্ষমা প্রার্থী। ক্ষমা পাওয়ার জন্য আমার কি করতে হবে বলেন? আচ্ছা চলেন, আমি আপনাকে নিয়ে শপিংয়ে যাই। কি?
নিয়ে শপিং যান যান আমি রিসার্চ করে পেয়েছি এই মেয়েরা রিক্সা, শুনুন এই শুনুন রিক্সা। মেয়েরা শপিং গেলে তো তাদের মন ভালো হয়ে যায় প্লিজ। আপনার রিক্সা আর আপনার প্ল্যানিং মাই ফুড। কি ব্যাপার, আপনি আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? আর আপনি আমার বাসার নিচে কি করছেন? আমি সরি, আসলে আমি অনেক রিসার্চ করে আপনার জন্য শাড়িটা কিনেছি। আমার মনে হলো এটা পরলে আপনার ভালো লাগবে। দেখুন প্লিজ, এটা কিন্তু ঘুষ না, এটা শুধুই ভালো লাগা। প্লিজ। কালকে আপনি এই শাড়িটা পরে আসবেন তো? ও, আপনি না আসলে একটা অসহ্য একটা মানুষ। আপনি আমার দেয়া শাড়িটা পরে আসেননি? এই, আপনার কি লজ্জা করে না? আপনি কোন মুখে কথা বলেন? আপনি আমাকে যে শাড়িটা দিয়েছেন সেই শাড়িটা আমি ওয়াশে দিয়েছিলাম। উইদাউট ওয়াশ আমি কোনো শাড়ি পরতে পারি না। শাড়িটা ওয়াশ করার পর কি হয়েছে দেখবেন? এই যে দেখেন, এটা হচ্ছে আপনার শাড়ি। আমি এত প্ল্যান করে শাড়িটা কিনলাম, একটা রঙও নাই। আচ্ছা, আমরা কালকে দেখা করি। কোথায়? সেটা জানি না, উইদাউট প্ল্যানে কোথাও দেখা করি। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে। আবার এই রেস্টুরেন্টে এখানে খাবারের মান তো ভালো না। ওয়েটার, ওয়েটার। হ্যালো ম্যাম, হাউ ক্যান হেল্প ইউ? অ্যাকচুয়ালি আপনাদের এখানে সবচাইতে ভালো ডিশ কোনটা? মোরগ মালাই কাবাব আর বাটার নান। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা মোরগ মালাই কাবাব, 2টা বাটার নান আর 2টা কোক। থ্যাংক ইউ। আচ্ছা এইভাবে অর্ডার দিয়ে দিলেন, যাচাই বাছাই করে নিলে ভালো হতো না? চুপ করেন। থ্যাংক ইউ। খান। আপনি আসার পর থেকে সবকিছু কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে। প্ল্যান না করেও ভালো ভালো জিনিস হচ্ছে, হিসাবটা তো মিলছে না। আসলে প্ল্যান না করে আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে মুহূর্ত, আর এই টুকরো টুকরো মুহূর্তগুলোই হচ্ছে জীবনের রং। প্ল্যান করে আপনি আর যাই করেন, জীবনে কোনো মুহূর্ত ক্রিয়েট করতে পারবেন না। আর জীবনে যদি কোনো মুহূর্ত না থাকে তাহলে জীবনটাই তো সাদা হয়ে গেল। আপনি কি আমাকে আরো মুহূর্ত দেখাবেন? এই শোনো, সবগুলোর দাম কত? আচ্ছা আচ্ছা আমাকে দাও। আহ কি সুন্দর স্মেল। ওকে 500 টাকা দিয়ে দাও তো। কি সুন্দর হাসি, দেখছো? তুমি না বলছো এগুলো ঘুষ? এগুলো ঘুষ, কিন্তু ওই বাচ্চাটার হাসিটা দেখেছো কত সুন্দর না? এটাই আমার কাছে গিফট। এটা তুমি কখনো প্ল্যান করে করতে পারবে না। আর আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি, সুতরাং এগুলো এখন ঘুষ না, এগুলো গিফট। আমার জন্য এটা?
কোথায় যাচ্ছ? আসো না, আসো। তুমি না শপিং করতে পছন্দ করো না? আরে বোকা, শপিং করতে কে পছন্দ করে না? সব মেয়েরাই শপিং করতে পছন্দ করে। মন ভালো থাকুক, খারাপ থাকুক, স্যাড মুডে থাকুক, যাই থাকুক না কেন, শপিং করতে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। ঠিক আছে, চলো কিনিবা নাও। এই শুনো, এই শার্টটা না তোমাকে ভীষণ সুন্দর লাগবে। এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার। থ্যাংক ইউ। তোমার এই হাসিটাই আমার গিফট। আচ্ছা, এই যে দেখো, রবিকে এটা ভালো লাগবে না? ধরো। আর হচ্ছে আচ্ছা, আমার একটা প্ল্যান করতে ইচ্ছে করছে। আবার প্ল্যান? কি? ওই রকম প্ল্যান না, একটা ডিসিশন। আমরা যদি আয়োজন করে বিয়ে করি, লাখ লাখ টাকা খরচ হবে। তার থেকে এই টাকাটা জমিয়ে আমরা যদি ইউরোপে একটা জম্পেশ হানিমুন করি, তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। এটা তোমার করা একটা বেস্ট প্ল্যান হবে। তাহলে চলো এখন কাজে অফিসে যাবো। আরে এখনই? হ্যাঁ, আমি প্ল্যান ছাড়া কাজ করতে শিখে গেছি। চলো। বাবা, মা, তোমাদের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। সবসময় প্ল্যান করে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এবার সব প্ল্যান ক্যান্সেল করে হুট করে বিয়েটা করে ফেলেছে। তোমরা তোমাদের পছন্দের মেয়েকে না করে দাও। অসম্ভব! আমাদের পছন্দ করা মেয়েকেই তোর বিয়ে করতে হবে। কেন? তুই বললেই তো হবে না, এখানে তো আমাদের মান সম্মান জড়িত নাকি? আমার জীবনে যাতে তোমাদের মান সম্মান বেশি হয়ে গেল। বাবা কি বলে মা এগুলো? মা ঠিকই বলছে। ঠিক আছে, তোর যখন এতই আপত্তি, তাহলে না করে দেই। কিন্তু না করার আগে তোকে একজনের সাথে পরিচয় করে দিব। কার সাথে? আমার বন্ধুর মেয়ের সাথে। ওই আমার বন্ধুর মেয়ে ন্যান্সি। কি? ইয়েস হিরো, তুই হচ্ছিস প্ল্যান মাস্টার। হ্যাঁ, আর তোর বাপটাকে এই যে স্বয়ং হিরো দাঁড়িয়ে আছে। বন্ধু, তোর সব ভুয়া প্ল্যানের বিরুদ্ধে আমাদের এটা রিভেঞ্জ। রবি, তোরা কিন্তু আমি খাইছি। তুই আমারে কি খাবি? আগে তোর বিয়ে খাই নই। রাইট। তুই মানে তোমার কি আমাকে নিয়ে কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে, আমি তাহলে তুমি আবার কেন যাবে? তুমি চলে গেলে তো ওদের শর্ত মতো আবার তোমাকেই আমার বিয়ে করতে হবে। হ্যাঁ, তো করবা। আমাকে বারবার বিয়ে করতে তোমার আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই। আমি অনেকবার তোমাকে বিয়ে করতে পারি। তুমি না একটু বোকা আছো, সাথে সহজ সরল। আর এর জন্যই প্রথম দেখাতে তোমাকে আমি পছন্দ করে ফেলেছি। থ্যাঙ্কস ফর ইউর প্ল্যানিং। এটা না করলে প্রেমটা আর করা হতো না। আসলে থ্যাঙ্কস টু ইউ। তোমার জন্যই আমি প্ল্যান ম্যান থেকে ফ্যামিলি ম্যান হতে পেরেছি। বাবাকে সালাম করো।